বাবা হাসপাতালে বিছনায় শুয়ে প্রায় রোজই আপনার নাম করে বলতেন, ও আমার খুব প্রিয় ছাত্র, আমার চিঠি নিয়ে গেলে দেখবি ও তোর জন্য কিছু না কিছু নিশ্চয়ই করবে। আজ তোমাদের লকআপে না ঢুকিয়ে ছেড়ে দিলাম। ভবিষ্যতে ছন্দার পেছনে লাগলে আমার পক্ষে কিচ্ছু করার থাকবে না। তোমরা হয়তো জানো না, ছন্দা ডাকসাইটে এমএলএ প্রকাশ নন্দীর ভাবি পুত্রবধূ। শোনো খুকি, আমাদের পাড়ায় এসছো, আমাদের ইচ্ছা মতন চলতে হবে। আর যদি আপনাদের ইচ্ছা মতন না চলে তাহলে? কার চিঠি? স্যার, একটি ছেলে বহুদিন ধরে ঘোরাঘুরি করছে আপনাকে চিঠিটা দেবে বলে। ও যখনই আসে আপনি ব্যস্ত থাকেন বলে এতদিন ওকে ফিরিয়ে দিয়েছি। আজ আপনি একটু ফাঁকা আছেন তাই। দেখি চিঠিটা। প্রিয় তপন, আশা করি তুমি ভালোই আছো। হাসপাতালে শুয়ে তোমাকে চিঠিটা লিখছি। আমার একমাত্র ছেলে অতনুর জন্য আমি কিছুই করতে পারিনি। স্কুল মাস্টারের আর কতই বা রোজগার বলো? ও নিজের চেষ্টায় ছোটখাটো একটা ব্যবসা শুরু করেছে। তুমি যদি ওকে একটু সাহায্য করো, ও দাঁড়িয়ে যাবে। আমি তাহলে শান্তিতে মরতে পারি। আশীর্বাদ যেন। ইতি তোমার মাস্টারমশাই। ওকে কি তাহলে? পাঠিয়ে দিন। ওকে। দাদা, আসবো? আসুন আসুন আসুন। আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, আপনি আমায় আপনি আপনি করছেন কেন? আরে বসো বসো বসো। বলো মাসুম স্যার কেমন আছেন? বাবা তো মারা গেছেন। মারা গেছে? কবে? তা প্রায় মাস চারেক হবে। মাস চারেক? এই চিঠিটা তবে? এটা বাবা মারা যাবার 2 মাস আগে লিখেছিলেন। আমি 6 মাস ধরে বহুবার এখানে ঘুরে গেছি, কিন্তু আপনি ব্যস্ত থাকায় দেখা করতে পারিনি। ছি 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 ছি। ও, বাবা হাসপাতালে বিছনায় শুয়ে প্রায় রোজই আপনার নাম করে বলতেন, ও আমার খুব প্রিয় ছাত্র, আমার চিঠি নিয়ে গেলে দেখবি ও তোর জন্য কিছু না কিছু নিশ্চয়ই করবে। তোমার কিসের ব্যবসা? ব্যবসা মানে আমার 2টো লেদ মেশিন আছে। লেদ মেশিন? দেখো তো এটা করতে পারবে কিনা। হ্যাঁ দাদা, পারবো। তুমি এটা নিয়ে যাও, তোমার কারখানার নাম ঠিকানা আমায় দিয়ে যাও। আমি 7 দিনের মধ্যে বাই পোস্ট তোমাকে অর্ডারটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই রানা, ও আসছে। ছোট্ট, আপনার চিঠি। আমার চিঠি কে দিল? ওই যে রান্নাটা। কি হলো? না পড়ে চিঠিটা ফেলে দিলে কেন? পথ ছাড়ুন। আগে আমার কথার জবাব দাও, চিঠিটা ফেলে দিলে কেন? আপনার চিঠি পড়ার ইচ্ছে আমার নেই। শোনো খুকি, আমাদের পাড়ায় এসছো, আমাদের ইচ্ছা মতন চলতে হবে। আর যদি আপনাদের ইচ্ছা মতন না চলে তাহলে? আপনি কে? যার ইচ্ছা মতন ও চলে, আর ভবিষ্যতেও চলবে। চলো। ওই ওই দাঁড়া, ওই দাঁড়া, রানা, মাথা গরম করে ওই দাঁড়া, দাঁড়া, ওই দাঁড়া, দাঁড়া, একে দেখাতে হবে না। না না সব ঠিক হচ্ছে না। ওই দাঁড়া, ওই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। ভাগ্যে সময় মতন পৌঁছে গেছিলাম। আমার মনে হয় এবার থেকে রোজ কলেজে যাবার সময় ওরা আমায় জ্বালাতন করবে। চলো, সামনে এসটিডি বুথ থেকে বাবাকে একটা ফোন করে দিচ্ছি। হ্যালো। হ্যালো বাবা, আমি অভি বলছি। দেখো না, ছন্দা কলেজ যাওয়ার সময় ওদের পাড়ার 4-5টা ছেলে। ছন্দা? ছন্দা আবার কে? বারে, তোমাকে বললাম তো, আমার বন্ধু,
আমার সাথে কলেজে পড়ে। হ্যাঁ হ্যাঁ, আমি আজ সন্ধ্যেবেলায় তোমার কাছে নিয়ে যাব। হ্যাঁ বাবা, যার জন্য ফোন করছি, তুমি একটু রিজেন্ট পার্ক থানায় ফোন করে হ্যাঁ একটু ওসিকে বলে দাও। আজ তোমাদের লকআপে না ঢুকিয়ে ছেড়ে দিলাম। ভবিষ্যতে ছন্দার পেছনে লাগলে আমার পক্ষে কিচ্ছু করার থাকবে না। তোমরা হয়তো জানো না, ছন্দা ডাকসাইটে এমএলএ প্রকাশ নন্দীর ভাবি পুত্রবধূ। ওরা দুজনে কিন্তু একই কলেজে পড়ে এবং ওদের ভাব ভালোবাসা অনেকদিন ধরে চলছে। মার্টিন ইঞ্জিনিয়ারিং কোম্পানির পারচেস অফিসার, তার মানে তোমার দাদার রোজগার তো ভালোই। তা মাসে 1,00,000-1,50,000 টাকা উপরি রোজগার তো আছেই। উপরি রোজগার মানে? মানেটা তোমার জানার দরকার নেই, যা জানার দরকার ছিল আমি জেনে গেছি। আই এম হ্যাপি। তা তোমার দাদা বাড়ি করেছেন না করবেন? কদিন আগে দাদা একটা বাড়ি কিনেছেন। খুব ভালো কথা। যা এবার ওকে তোর মার কাছে নিয়ে যা। দেখো, অভির বাবা আজ এমএলএ আছেন, 5 বছর পরে নাও থাকতে পারেন। ওনাকে দিয়ে ফোন করিয়ে পাড়ার ছেলেদের পুলিশে ধরিয়ে দিয়ে তোমরা কিন্তু ঠিক করোনি। কিন্তু ওরা ওভাবে রাস্তা আটকে। আরে বাবা, পাড়ার ছেলেরা ওরকম একটু আধটু করেই থাকে, 2 দিন বাদে সব ঠিক হয়ে যেত। আর তাছাড়া রাত বিরেতে কোনো বিপদ আপদ হলে তুমি অভিকে নাও পেতে পারো, তখন কিন্তু ওই পাড়ার ছেলেরাই ছুটে আসবে। তাহলে আমি এখন কি করব বলো? তোমায় কিচ্ছু করতে হবে না। কাল তুমি যখন কলেজে যাবে, আমি তোমার সঙ্গে চায়ের দোকান পর্যন্ত যাব। সত্যি বলছি বৌদি, আমরা সবাই ভদ্রঘরের ছেলে। মেয়েদের পেছনে লাগা আমাদের স্বভাব নয়। কালকে রানা যে চিঠিটা দিয়েছিল পড়ে দেখুন। মোদের পাড়ায় নতুন এলে, খুশি হব বন্ধু হলে। নামটি তোমার নেই জানা, আমার নামটি হলো রানা। বাহ, সুন্দর ছড়া লিখেছো তো। দেখো, আমার নাম ছন্দা, ছন্দা চ্যাটার্জি। রানা চক্রবর্তী। আমি রজত বসু। আমার নাম বাবলু সেন। আমি তাপস রায়। আমরা সবাই গ্রাজুয়েট, চাকরি পাচ্ছি না, তাই এই চায়ের দোকানে বসে সময় কাটাই। চাকরি পাচ্ছ না যখন ব্যবসা করলে পারো তো। ব্যবসা করতে গেলে টাকার প্রয়োজন বৌদি। আর কি ব্যবসাই বা করবো? তোমরা অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করতে পারো। আমাদের মতন বেকারদের কি অর্ডার দেবে বলুন? রোববার সকালে আমাদের বাড়িতে এসো, ওর বর্দার সাথে আলাপ করিয়ে দেবো। আরে বসে 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 বসে। আমি সন্ধ্যার বৌদির মুখে তোমাদের কথা শুনেছি। তোমরা ব্যবসা করতে চাওয়ার শুনে খুব খুশি হয়েছে। প্রথমে কি করতে হবে তাই বলছি। আমি একটা চিঠি লিখে দিচ্ছি, সেই চিঠিটা নিয়ে তোমরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজার প্রিন্স আনসা রোড, তার সঙ্গে দেখা করবে। হ্যাঁ, এটাই তো। চল চল। আয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।